চিরতরে সূর্য নীলুকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলার সিদ্ধান্ত নিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সকাল হওয়া মাত্রই নীলুকে সূর্য মিউচুয়াল ডিভোর্সের নোটিশ পাঠানো মাত্রই নীলু ওটা দেখে বলতে থাকে যে সূর্য, তোমাকে আমি একটা কথা খুব ভালো করে বলে দিই, তুমি অন্তত এতটুকু অন্তত জানো যে আমি তোমাকে আর যাই হোক না কেন তোমার কাছ নিজের থেকে অনেক বেশি বুঝি, তাই আমি এতটুকু অন্তত শিওর ছিলাম যে তুমি খুব শীঘ্রই আমাকে মিউচুয়াল ডিভোর্সের নোটিশটা পাঠাবে। কিন্তু এটা তো মিউচুয়ালি হবে না, আমি আদালতে দ্বারস্থ হব আর সেখানে আমার অধিকারের জন্য আমি লড়াই করব। আর একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি যে এত সহজে আমি এই পেপারের মধ্যে সিগনেচার করবো না, কারণ আমি খুব ভালো করেই জানি যে তুমি আমাকে আর যাই হোক না কেন তোমার জীবনে কোনোদিনও জায়গা দিবে না। কিন্তু তোমার জীবনে আমি জায়গা পাই না পাই, তোমাকে আমি পথে ভিখিরি অবশ্যই করব, কারণ আমার এই একটা সিগনেচার অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে দাঁড়াবে তোমার জন্য। তখন সূর্য বলতে থাকে, তো ভালোই তো হলো, তোমার আরও একটা দিক আমি দেখতে পেলাম, ভালোই হয়েছে। কারণ এতদিন জানতাম যে তুমি মিথ্যাচার করতে পারো, এরকম কুৎসিত নোংরা কাজের সাথে নিজেকে জড়াতে পারো, এখন যে তুমি লোভী সেটা যে তুমি নিজের থেকে আমাকে বুঝিয়ে দিলে, সেটা বুঝেও আমার ভালো লাগলো, জানো তো নীলু। তখন নীলু হাসতে থাকে, বলতে থাকে যে তাই তো আমি বললাম, আমি তোমার কাছ থেকে ঠিক কী কী ডিমান্ড করতে পারি আশা করছি তুমি এতটুকু অন্তত বুঝে গিয়েছো। যাকে যাক, তুমি না বুঝলে বরঞ্চ আদালতেই আমাদের দেখা হবে, তখনই অন্তত শুনে নিও। তখন একথা বলা মাত্র সূর্য বলতে থাকে, তোমার যা অ্যালুমিনি আমার থেকে নেওয়ার তুমি বরঞ্চ আমাকে ফোনেই বলে দাও, আমি সেটার বন্দোবস্ত করে ফেলি। ওদিকে কথা বলা মাত্র নীলু বলতে থাকে, না না, এত সহজে তো হবে না, এত সহজ আমি তোমাকে আমার কাছ থেকে কেন মুক্তি দিয়ে দিবো বলো তো, তোমাকে আগে একটু নাচাবো তারপরে তো। তখন একথা বলা মাত্র সূর্য বলতে থাকে, ও প্লিজ নীলু, আর কোনো রকম কোনো সিন ক্রিয়েট করো না, তো যথেষ্ট হয়েছে, তোমাকে আর আমি বরদাস্ত করতে পারছি না। ওদিকে নীলু বলতে থাকে, তো আমিও তো অনেক দিন ধরে আমার রায় দিদি ভাইয়ের করা সর্বনাশে এর বোঝা বয়ে যাচ্ছি, তাই না? তাহলে আমি তো ক্লান্ত হইনি, তুমি এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেলে কী করে হবে বলো তো? তুমি কি একবারও রায় দিদিভাইয়ের পেছন করতে ক্লান্ত হয়েছো বলো তো? তুমি তো এখনও রায় দিদিভাইয়ের প্রতি যথেষ্ট পরিমাণে দুর্বল নয়, তোমার কিসের এত দায় পড়ে গিয়েছিল যে রায় দিদিভাইকে নির্দোষ প্রমাণ করার জন্য তুমি আমাকে নেশা করিয়ে, আমার নেশাগ্রস্ত অবস্থার সুযোগ নিয়ে তুমি আমার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে সকলের সামনে আমার পর্দা ফাঁস করো? তুমি যে সাহসটা দেখেছো তারই এখন তোমাকে শাস্তি ভোগ করতে হবে, সেটা খুব শীঘ্রই হবে। তুমি শুধু কটা দিনের অপেক্ষা করো, আমি আদালতে গিয়েই তোমার সব ভান্ডা ভেঙে দিব, তোমাকে এমন শাস্তি আমি দিব সেটা তুমি হয়তো বা কোনোদিনও কল্পনা করতে পারো। ওদিকে সূর্য বলতে থাকে যে তোমার যা করার তুমি করে নাও, কিন্তু আমিও তোমাকে দেখে নেব, তোমার শেষ অবধি আমি তোমাকে এমন শাস্তি দিয়ে যাব সেটা হয়তো বা তুমিও কোনোদিনও কল্পনা করতে পারো। কারণ তুমি যা সর্বনাশ করার অনেক সর্বনাশ করেছো, তুমি একের পর এক শিকারীকে শিকার করেই চলেছো, তা সত্ত্বেও কেউ তোমাকে কোনো কিছু বলে না বিধায় তুমি আরও বেশি ক্রিমিনালে এখন পরিণত হয়ে গেছো। কিন্তু সেটার অপেক্ষা এখনও শেষ হয়ে গিয়েছে, আর আমি কোনোরকম কোনো অপেক্ষা করবো না, যে করেই হোক না কেন তোমার কাছ থেকে চিরতরে আমি ডিভোর্স নিয়ে আমি তোমার ছায়া থেকে চিরতরে নিজেকে বিরত রাখতে চাই। তখন একথা বলা মাত্র নীলু বলতে থাকে যে দেখো চেষ্টা করে লড়াই করে পারো কি না, কিন্তু একটা কথা আমি কিন্তু আরও একবার তোমাকে মনে করিয়ে দিলাম যে আমি কিন্তু এই সিগনেচারটা করবো ঠিক আছে, কিন্তু এটা কিন্তু অনেক বেশি ভারী হয়ে দাঁড়াবে, এমনও হতে পারে যে তুমি পথের ভিখিরিও হয়ে যেতে পারো। তখন তুমি কি দিয়ে নিজের জীবনযাপনটা করবে বলো তো? আমি তো সেটাই বুঝতে পারছি না, আমার তো আফসোস হচ্ছে তোমার এই অবস্থার কথা দেখে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।